শ্রাবণ মাস পড়তেই ভিড় শুরু হয়েছে তারকেশ্বর মন্দিরে। মন্দিরের পাশে থাকা পুকুরে স্নানের ধুম পড়েছে ভক্তদের। তবে জানেন এই মন্দিরে স্নান করলে কি হয়, কেনই বা বাবার মাথায় জল ঢালার আগে কিংবা পরে এই পুকুরের জলে ডুব দেন ভক্তবৃন্দ। দেখুন কোন রহস্য লুকিয়ে রয়েছে তারকেশ্বরের দুধ পুকুরে। দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। প্রত্যেক বছর বিশেষ এই সময় তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ছুটে যান লক্ষ লক্ষ ভক্ত। তারকেশ্বরের বাবা তারকনাথের মাহাত্ম্য নিয়ে নানান রহস্যময় কাহিনী রয়েছে প্রচলিত। কখনো অসুস্থ মৃত পথযাত্রী মানুষকে বাঁচিয়ে তুলেছেন তিনি, আবার কখনো অন্ধ ভক্তকে ফিরিয়ে দিয়েছেন চোখ। এমনকি বাবার কৃপায় নিঃসন্তানের কোল আলো করে এসেছে সন্তান। সেই কারণে মাইলের পর মাইল পথ খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে ছুটে যান লাখ লাখ ভক্ত। তারকেশ্বর মন্দির নিয়ে বরাবরই ভক্তদের মনে রয়েছে নানান উদ্দীপনা। যদিও টলিউডের জনপ্রিয় ছবি বাবা তারকনাথ মুক্তি পাওয়ার পর থেকেই মন্দিরের প্রতি ভক্তদের টান বেড়েছে বহুগুণ। কেবলমাত্র শ্রাবণ মাস নয়, বছরে যে কোনো সময় তারকেশ্বর মন্দিরে গেলেই দেখবেন মহাদেব ভক্তদের ভিড়। এটা আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস শিবের মাস, তাই মাসের সোমবারগুলোতে নিয়ম নিষ্ঠা মেনে মহাদেবের পুজো করলে জীবন থেকে নানান সমস্যা দূর হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে সোমবার তারকেশ্বরে বাবার মন্দিরে নামে ভক্তদের ঢল। বাঁকে করে জল নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে যান লাখ লাখ ভক্ত। এই বছরও ব্যতিক্রম নয়। মাসের প্রথম সোমবারে দেখা গেল সেই পুরনো ছবি। ইতিমধ্যে তারকেশ্বরে শুরু হয়ে গিয়েছে পুজো পাঠ। শ্যাওড়াফুলি পর্যন্ত ট্রেনে বা গাড়িতে করে গিয়ে বাকি পথ পায়ে হেঁটে যান ভক্তরা। খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বাবার মাথায় জল ঢালার আগে কিংবা জল ঢালার পর একটি পুকুরে ডুব দেন ভক্তবৃন্দ। প্রচলিত বিশ্বাস, এই পুকুরে স্নান করলে নাকি জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। বিশেষ সেই পুকুরের নাম দুধ পুকুর। তবে জানেন এমন নাম কেন হয়েছে পুকুরের? চলুন শুনে নেওয়া যাক। প্রচলিত বিশ্বাস, এই পুকুরে ডুব দিয়ে স্নান করে পুকুরের জলে কলসি ভরে বাবার মাথায় জল ঢাললে পূর্ণ হয় সমস্ত মনস্কামনা। সেই কারণে হাজার হাজার ভক্ত ডুব দেন এই পুকুরে। তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের মাথায় যে দুধ ঢালা হয় সেই দুধ এসে মেশে এই পুকুরে। সেই কারণে মন্দিরের পাশে অবস্থিত এই পুকুরের নাম দুধ পুকুর। দেশ জুড়ে ছড়িয়ে থাকা 12টি উল্লেখযোগ্য শিবলিঙ্গের মধ্যে অন্যতম হল তারকেশ্বরের বাবা তারকনাথ। কারণ স্বয়ম্ভু শিবলিঙ্গ খুব কমই রয়েছে এখানে। বিষ্ণুদাস ভাটমল্লের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্কার হয়েছে। তবে আটচালা মন্দিরের রূপ আজও পর্যন্ত বদল করেনি কেউ। বাবা তারকনাথ বরাবর সাদামাটা থাকতে ভালোবাসেন, আর সেই কারণে এই আটচালা মন্দির বদলের চেষ্টাও কোনোদিন করেননি কেউ। বড় ভালো মহাদেবের যেমন সাদামাটা জীবনযাপন পছন্দ, তেমন পরিবেশই রয়েছে তারকেশ্বর মন্দিরে। কেবলমাত্র আমাদের দেশ ভারত নয়, সারা পৃথিবী থেকে শিব ভক্তরা তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন বাবার দর্শন করতে। বিশেষ করে শ্রাবণ মাসের শুভ দিনগুলোতে লাখ লাখ ভক্তের ভিড় জমে মন্দিরে। লীলাময় বাবা তারকনাথের কাছে নিজেদের উজাড় করে দেন ভক্তরা। এমনকি ভক্তদের সকল মনের ইচ্ছেও পূরণ করেন স্বয়ং বাবা তারকনাথ।